CADers present SolidWorks Workshop 2022 তে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডে 7 এর 3 নম্বর HWT ডিজাইন করব। এটি একটি আইস কিউব ট্রে। আমরা প্রথমে আইস কিউব ট্রেটি বানাবো এবং পরবর্তীতে আমরা মোল্ডিং ফিচার্স ব্যবহার করব। এখানে ছবিটা আমরা ইন্টারনেট থেকে পেয়েছি। এখানে দেখা যাচ্ছে একটি আইস কিউব বক্স, সেটির দৈর্ঘ্য হলো 10.55 ইঞ্চ, উইথ 5.04 ইঞ্চ, আর উচ্চতা দেওয়া আছে 3.15 ইঞ্চ। আমরা এরকমই একটা ডাইমেনশনের আইস বক্স কিউব আঁকার চেষ্টা করব। এখানে আইস কিউবের সাইজও দেওয়া আছে। আমরা মোটামুটি এই সাইজগুলোই নিব। এরপর আমরা টপ প্লেনে একটি স্কেচ নিব। আমাকে রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন সেট করব 12 ইঞ্চ বাই 4 ইঞ্চ। এরপর আমরা এটাকে এক্সট্রুড বস বেস করব অ্যারাউন্ড 3 ইঞ্চ। এরপর আমরা উপরের প্লেনে একটি স্কেচ নিব। এখানে আমরা আবারও রেক্ট্যাঙ্গেল ড্র করব। এখানে আমরা কিছু ডাইমেনশন দিয়ে নিব। এরপর আমরা এটিকে কাট করব অ্যারাউন্ড 1.2 ইঞ্চ। আমরা এখানে ড্রাফট অ্যাঙ্গেল সেট করে নিব। 8 ডিগ্রিজ ফাইন। এরপর আমরা ফিলেট করব। তারপর আমরা লিনিয়ার প্যাটার্ন ইউজ করে পুরো জায়গাটায় এক্সট্রুড কাট করে নিব। এরপর আমরা শেল অপশনটি ইউজ করব। আমরা ফেসগুলো সিলেক্ট করে নিব। 0.10 ইঞ্চ ইজ ওকে আই গেস। এইভাবে আমাদের আইস কিউব ট্রেটি ক্রিয়েট হয়ে যাবে। আমরা কিছু এরপরে ফিলেট দিয়ে নিব। আমাদের আইস বক্সটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা মোল্ডিং অপশন ইউজ করব। আমাদের অবজেক্টিভে সুন্দর দেখানোর জন্য আমরা স্কেচে কিছু পরিবর্তন আনতে পারি। আমরা কাট এক্সট্রুডে স্কেচটি কিছু পরিবর্তন আনবো। এখানে আমরা 0.4 দিয়ে দেখব। এবার মোটামুটি আগের থেকে সুন্দর দেখাচ্ছে। আমরা অবজেক্টটিকে সেভ করে নিব।
আমরা অবজেক্টটিকে স্কেল করে নিব 2% স্কেল, দ্যাট মিনস 1.02। আমরা এরপরে পার্টিং লাইন সিলেক্ট করব। মোল প্যারামিটারসে আমরা উপরে ফেসটি সিলেক্ট করে দিতে পারি। এবার আমরা ড্রাফট অ্যানালাইসিসে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু ফেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা পার্টিং লাইনস অ্যাড করে নিব। এবার আমরা প্রোডাক্টের কিছু ফেসের ড্রাফট করে নিব, যাতে আমরা যখন ড্রাফট অ্যানালাইসিস করি তখন কোনো নিউট্রাল ড্রাফট ক্রিয়েট না হয়, এবং প্রোডাক্টের ডিরেকশন ড্রাফটের ডিরেকশন পুলটাও চেঞ্জ করে নিব। এরপর আমরা পার্টিং লাইনস ক্রিয়েট করব। এরপর আমরা পার্টিং সারফেস ক্রিয়েট করে নিব। এখানে অটোমেটিক পার্টিং সারফেস সিলেক্ট করে নিছে সলিড ওয়ার্কস, আমরা এটাই রেখে দিব। এখানে আমরা এটাকে কমাতে বা বাড়াতে পারি। 0.3 নিলাম। পার্টিং সারফেস ক্রিয়েট হয়ে গেছে। পার্টিং সারফেসটিকে আরেকটু বড় করে নিব। এরপর আমরা টুলিং স্পিড অপশন ব্যবহার করে একটি স্কেচ ড্র করব। আমাদের আইস কিউব মোল বক্সটিকে কভার করলেই চলবে। এরকম একটি রেক্ট্যাঙ্গেল নিব আমরা, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। ডাইমেনশন দেওয়া বাধ্যতামূলক নয়। এরপর আমরা আইস কিউব বক্সটিকে নিজেদের ইচ্ছা মতন বড় কিংবা ছোট করে নিতে পারি, যাতে পুরো আইস কিউব বক্সটি এই যে হলুদ বক্সটি দেখা যাচ্ছে তার ভিতরে থাকে। তো আমরা মুভ করে দেখব যে আসলে কি স্প্লিট হয়েছে কিনা। আমরা পার্টিং সারফেসটিকে হাইড করে রাখবো। এখানে দেখা যাচ্ছে 3টি বডি সেভ হয়ে আছে। আমরা এগুলোকে নিয়ে একটি অ্যাসেম্বলি ফাইল ক্রিয়েট করব। আমরা কিন্তু এক্সপ্লোরের ভিউ নিব। নিচের পোর্শন থেকে সিলেক্ট করব, ড্র্যাগ করে নিচে নিয়ে যাব। আমরা এটাকে কোলাপস করব। আমরা এনিমেট এক্সপ্লোর অপশনটি অন করব।